নামাজ এনেছিলেন মাত্র তার উম্মাতির জন্য 5 ওয়াক্ত। আমরা পড়ি ক ওয়াক্ত বাবাজি? আলোচনা ভালো লাগছে না নাকি ঘুরিয়ে দেব? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজটা তাও বলেছিল আমার কওমের, আমার উম্মাতানিরা। মুসা আলাইহিস সালাম বলেছেন তারা তো কেমন পড়ে আমি জানি, আর আমি অনুভব করছি এই 5 ওয়াক্ত ঠিকমতো পড়বে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার হাবিবকে এই উপাধি দিয়েছিলেন, এই মহাব্বত করেছিলেন, এই ভালোবাসা দিয়েছিলেন এবং এর নিয়ামত দান করেছিলেন। বলেছিলেন হে মুহাম্মদ, দুনিয়া জমিনে তোমার উম্মতি যদি ঠিকঠাক ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, আমার আল্লাহ পাকের নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গমন করলেন তথা আল্লাহর সঙ্গে দিদার লাভে ধন্য হলেন। মক্কা মুআজ্জামার জমিনেতে আমার আপনার নবী, মদিনার জমিনেতে আমার আপনার নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ এই বাণী দিতে লাগলেন, নামাজের দাওয়াত দিতে লাগলেন। হে নওজওয়ান তরুণেরা, মক্কা মদিনার কিছু বেঈমান, বেদুইন, কাফির, মুশরিকরা বিশ্ব নবীর নামাজের কথা শুনে, বিশ্ব নবীর মিরাজের কথা শুনে, বিশ্ব নবীর মসজিদুল হারাম শরীফ থেকে মসজিদুল আকসা পরিদর্শন সহ সমস্ত কথাবার্তা যখন শুনলেন, তখন বললেন মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গিয়েছে। মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। এখান থেকে 40 দিন রাস্তা ফিলিস্তিনে যেতে হয়, মসজিদুল আকসা, কি করে সম্ভব? মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গিয়েছে, ভুল বকছে। এই নওজওয়ানেরা, তরুণেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদল মানুষ পাগল বলতে লাগলো, বিশ্বাস করছে না। কিন্তু এটাই আল্লাহ পাকের মুজিজা, এটাই বিশ্ব নবীর মুজিজা, এটাই বিশ্ব নবীকে দেওয়া আমানত, এটাই বিশ্ব নবীর ইজ্জত, যেটা অন্যান্য নবী আলাইহিস সালাম হুজুরদেরকে দেওয়া হয়। বাবাজি সত্যিকারের আজকে বুকে হাত দিয়ে আমরা বলতে চাই, বিশ্ব নবীর আমরা অনুসরণ করি, আল্লাহ পাকের আমরা ইবাদত করি, কজন আমরা ঠিকঠাক 5 ওয়াক্ত নামাজ পড়ি? যে এ নওজওয়ানেরা, যুবকেরা, এই নামাজ পড়াটা হলো ইবাদত, রোজা রাখাটা হলো ইবাদত, হজ করাটা ইবাদত, কলমা পড়াটা ইবাদত, তাসবিহ পাঠ করাটা হলো ইবাদত। কিন্তু না না না, পৃথিবীর জমিনেতে আমি আপনি এসেছি, এটা বড় নিয়ামত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃজন করেছেন, আমি আপনাদেরকে শুনিয়েছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কি বলছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে মনুষ্য জাতিকে, ইনসান জাতিকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমি আল্লাহ পাক তাদেরকে সুন্দর পরিপূর্ণ গঠন দ্বারা আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। জোরে বলো। কিন্তু বলার বক্তব্য বাবাজি, আল্লাহ পাক যে মানুষ্য জাতিকে সৃজন করলেন, এটা তো আল্লাহ পাকের কিছু আশা বা আকাঙ্ক্ষা থাকতে পারে তো নাকি? কথা বলেন। আজকে আমরা এখানে এসেছি, আমাদের কিছু উদ্দেশ্য আছে তো নাকি? আছে। আল্লাহ পাকেরও ইচ্ছা ছিল, আল্লাহ পাকেরও ইরাদা ছিল যে দুনিয়ার জমিনে ইনসান জাতিকে আমি আল্লাহ প্রেরণ করতে চাই। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। জোরে বলো, কে সাজিয়েছে? মক্কা মদিনা। সেখানে কি ছিল? মক্কা মদিনার জমিনেতে, মক্কা মদিনার জমিনেতে এমন একটা যুগ ছিল, এমন একটা সময় ছিল, জাহিলিয়াতি যুগ ছিল, যে জায়গাটাকে বলা হয় ঘোর অন্ধকার। যে জায়গাটায় কোরআনের বাণী ছিল না, কোরআনের আলো ছিল না, যে জায়গাটায় কেন্দ্র করে অনেক রকম নোংরামি হতো, ওয়াহিয়াতি কাজ হতো, সেই জায়গাটাকে সাজিয়েছেন কে? মক্কা দেনেওয়ালা কে? মক্কা বানিয়েছেন কে? বলেন, কথা বলে আল্লাহ। মদিনা শরীফ বানিয়েছেন কে? আল্লাহ। এত সৌন্দর্য মর্যাদা করেছেন কে? আল্লাহ তো নাকি? তাহলে কবি কবির ভাষায় বলছি, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতে ও শান্তি পাওয়া যায় না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমাদের জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কদম ছাড়া যাবে? বিশ্ব নবীর শাফাআত ছাড়া যাবে? বিশ্ব নবীর শাফাআতটাকে নিয়ে জান্নাতে যেতে হবে। সবাই চান তো নাকি? আমার জীবনে অনেক বেশি গোনা, আমাদের জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জি বাবাজি, যে কথা বলছিলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন উত্তম এবং পরিপূর্ণতা দিয়ে, কোন রকম ভাবে চেহারার মধ্যে কোন রকম খুঁত রাখিনি, এবং আল্লাহ পাকের ইচ্ছা ইনসান জাতিকে দুনিয়ার জমিনে প্রেরণ করবে। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন,
এ নওজোয়ানেরা, যুবকেরা, এই নবী পাকের দিওয়ানারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ পাকের ইচ্ছা হলো দুনিয়ার জমিনেতে ইনসান জাতিকে নিবন্ধন করবে, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করবার জন্য মালাইকা ফারিস্তাদেরকে ডাকলেন। মালাইকা ফারিস্তাদেরকে ডেকে ডেকে বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। ওহে আমার ফারিস্তারা, তোমরা কি জানো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মনে বড় সাদ, আমার মনে বড় ইচ্ছা, আমি দুনিয়ার জমিনেতে আমি ইনসান জাতিকে নিবন্ধন করতে চাই। ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, ইনসান জাতিকে প্রেরণ করতে চাই। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি দুনিয়ার জমিনেতে যে শ্রেণীর মানুষদেরকে ইনসান জাতিকে প্রেরণ করতে চান, তারা তো দুনিয়ার জমিনেতে গিয়ে ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তারা দুনিয়ার জমিনেতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তিত্ব করবে, অন্যায় কাজ করবে, অহিয়াতি কাজ করবে, জুলুম করবে, পরে আত্মসাৎ করবে। এ নওজোয়ানেরা, আমার আল্লাহ পাকের ফেরেশতারা বললেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আর তো আমরা ইবাদত করছি, আপনার তাসবিহ পাঠ করছি, আপনার হুকুম পালন করছি, আপনার তো আমরা মালাইকা ফেরেশতা, কিন্তু আপনি কি তাতে খুশি নন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় আয়াত নাযিল করলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলুন। আমার আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যেটা জানি তোমরা সেটা জানো না। কাদেরকে বলেছে? ফেরেশতাদেরকে। আমার আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম জাতিকে সৃজন করতে চাই, আদম জাতিকে প্রেরণ করতে চাই একটি মাত্র উদ্দেশ্য, আমার আল্লাহ পাকের ইরাদা, আমার আল্লাহ পাকের ইচ্ছা, দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাকের দুনিয়ার জমিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাত্র 6 দিনের মধ্যে আমার আল্লাহ সৃজন করেছিলেন। এই तमाम পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিনেতে ছোট ছোট থেকে শুরু করে হিংস্র থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে এত পরিমাণ মাখলুকাত দান করেছেন, এত পরিমাণ মাখলুকাত দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, কিন্তু না না না, তারা তো আল্লাহর ইবাদত করতে শেখেনি, তারা আল্লাহর ইবাদত করতে পারে না, তাদের মধ্যে জ্ঞান নাই, বিবেক নাই, তাদের মধ্যে বুদ্ধি নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুটি জাতিকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, সর্ব আখিরি শ্রেষ্ঠ হলো ইনসান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না, আমি আল্লাহ সৃজন করেছি জিন জাতিকে, ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি আল্লাহ দুনিয়ার জমিনে জিন এবং ইনসান জাতিকে কেবলমাত্র সৃজন করেছি ইবাদত করার জন্য। আমি আগেই বলেছি আল্লাহ পাকের ইরাদা, আল্লাহ পাকের আশা, আল্লাহ পাকের ইচ্ছা ছিল সৃষ্টি করেছে। আল্লাহ পাকের উপরে কারো কথা বলার সাহস নাই, কেননা সব कुछ जानते हैं अल्लाह बेहतर, जो कुछ होता है अल्लाह की तरफ से होता है, যেটা হয় আল্লাহ পাকের তরফ থেকে হয়, যেটা হওয়ার থাকে আল্লাহ পাকেরই তরফ থেকে হয়। কিন্তু আমরা হাজার চেষ্টা করলেও হবে না। পৃথিবীর জমিনেতে এক শ্রেণীর কমিউনিটি, এক শ্রেণীর মানুষ রয়েছে জানে এই মুসলমান জাতি আল্লাহর ইবাদত করতে এসেছে দুনিয়ার জমিনে। তারা ইসলামকে বিজয়ী করবার জন্য, তারা ইসলামকে জিন্দা রাখবার জন্য তাম পৃথিবীর জমিনে যত মুসলমান কমিউনিটি আছে, এই মুসলমানদের যদি জান মালকে যদি কুরবান করে দিতে হয় তবুও তারা প্রস্তুতি আছে। যেটা নবী আলাইহিস সালাম তানার যুগে সাহাবারা সমস্ত যুদ্ধগুলো, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধগুলো করেছিলেন একমাত্র কাফের বেঈমান মুশরিকদের সাথে জিহাদ করেছিলেন। তারা চেষ্টা করেছিলেন ইসলামকে একমাত্র উচ্চ করে, ইসলামের পাওয়ারকে আরো ত্বরান্বিত করতে, ইসলামকে আরো জিন্দা করতে তারা প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু জানে এক শ্রেণীর মানুষ আছে যে ইসলাম ধর্মের কমিউনিটির মুসলমানরা, তারা কোরআনের প্রতি তাদের ভালোবাসা রয়েছে, আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে, নবীর প্রতি ভালোবাসা রয়েছে, জানে তারা। কিন্তু আমরা জানি না, আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর দাসত্ব আমরা স্বীকার করি না। যে আমাদেরকে ধুলো দেওয়ার জন্য আমাদের চোখটাকে বন্ধ রেখে টুপি মাথায় টুপি পরাবার জন্য এক শ্রেণীর চক্রান্ত চলছে। বাবাজি এই জায়গা থেকে আপনাদেরকে হুঁশিয়ারি করতে চাই, আপনাদেরকে বোঝাতে চাই সন্তানের মতো করে এক শ্রেণীর মানুষকে বিভ্রান্ত ফেলা হচ্ছে, এক শ্রেণীর মানুষকে লাঞ্ছিত করা হচ্ছে, এক শ্রেণীর আলেমকে বঞ্চিত করা হচ্ছে, এক শ্রেণীর আলেমকে অপমান অপদস্থ করা হচ্ছে। যেটা পৃথিবীর জমিনেতে আপনার দেখতে গেলে বোঝা যায় অনেক শ্রেণীর, অনেক রকমের, অনেক ধরনের দল রয়েছে, অনেক রকমের ধর্ম রয়েছে, অনেক রকমের আপনার দিন রয়েছে, শরিয়াত রয়েছে। কিন্তু পৃথিবীর জমিনেতে যত ধর্ম আছে, আমাদের ভারতবর্ষের জমিনেতে যত ধর্ম আছে, পৃথিবীর জমিনেতে তত ধর্ম কম বেশি আছে। এই ধর্মের মধ্যে আমরা দেখতে পাই এত ধর্ম রয়েছে, এত ধর্মের মধ্যে কোন ধর্মকে টর্চারিং করা হয় না, কোন ধর্মকে আঘাত দেওয়া হয় না, একমাত্র টর্চারিং করা হয় এই মুসলমান কমিউনিটির মানুষদেরকে, এই ইসলাম ধর্মের মানুষদিগকে এদেরকে লাঞ্ছিত করা হয়, এদেরকে অপমানিত করা হয়, এদেরকে অপদস্থ করা হয়। যে কেন জানেন? আল্লাহর কোরআন বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। চারটে কিতাব এসেছে, আসমানি কিতাব, জবুর, ইনজিল, তাওরাত ও কোরআন। এই কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো রকম সন্দেহ নাই। প্রথমেই লেখা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই। বাবাজি একটা এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। পৃথিবীর জমিনে আমরা দেখি অনেক লেখক, ইংলিশে হোক, উর্দুতে হোক, বাংলায় হোক, হিন্দিতে হোক, যে শ্রেণীর মানুষ তারা সেই ভাষা দিয়ে তারা বই পুস্তক লেখে। কিন্তু কিছু কিছু কিতাবে, কিছু কিছু বইতে দেখা যায় প্রথমের দিকে লেখা থাকে কিছু সাজেশন, যদি এই কিতাব পাঠকের মধ্যে, লেখকের মধ্যে যদি বইটার মধ্যে কোন রকম যদি ভুল থাকে, ত্রুটি বেজ্জতির জন্য ক্ষমা চেয়ে নেয়। নাই না নাই নেয়। যারা বইটাকে লক্ষ্য করে তারা দেখতে পাবেন ওই বইটার মধ্যে লেখা থাকে সম্মুখে, যদি এই কিতাবের মধ্যে বা এই বইয়ের মধ্যে, পুস্তকের মধ্যে যদি কোন রকম ভুল থাকে তার জন্য মার্জনা চাই, ক্ষমা চাই আগে থাকতে।
নওজোয়ানেরা, যুবকেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীর জমিনেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা চারটি কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন এবং সহিফা কিছু কিতাব নাজিল করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা ফাতিহার পর পরেই সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। অতএব যারা কোরআন পড়তে জানেন, যারা কোরআন নিয়ে নাড়াচাড়া করেন, কোরআনের প্রথম কাঠ যে পাতাটা রয়েছে ওই পাতাটাই লেখা থাকে কোম্পানির নাম, আবারও লেখা থাকে যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই। জোরে বল। তারা জানে এই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই। মুসলমানদের চলার রাস্তা, মুসলমানদের সমস্ত হুকুম, মুসলমানদের আল্লাহর সঙ্গে দিদার, মুসলমানদের সমস্ত চাওয়া পাওয়া, সমস্ত কিছু এই ভিটামিন এই কোরআনের মধ্যে রয়েছে। যে এই কোরআনি ওষুধ যদি দাওয়া যদি মুসলমানরা খায় তারা সুস্থ থাকবে, তাদের ঈমানি তাজাল্লি ঠিক থাকবে, তাদের ঈমানি তাকত থাকবে, তাদের মধ্যে একটা বীরের মতো ক্ষমতা আসবে, তাদের মধ্যে একটা বিশাল প্রকার জ্ঞান চলে আসবে। আমরা কোরআন বাবাজি, আমরা কোরআন হয়তো পড়তে জানি না, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, কিছু মানুষ আছে, আমেরিকার কিছু মানুষ আছে, তারা কোরআনকে নিয়ে রিসার্চ করে, তারা কোরআনকে নিয়ে তারা পড়াশোনা করে, তারা গবেষণা করে। শ্রেণীর আপনার বৈজ্ঞানিক আছে, তারা রিসার্চ করছে কোরআনটাকে নিয়ে। বাবাজি শুধু কোরআন নয়, আমেরিকায় বেশ কিছুদিন আগে আপনাদেরকে বোঝাতে চাই, আমেরিকার জমিনেতে বৈজ্ঞানিকরা চেষ্টা চালাচ্ছে মৃত মানুষ কি করে জিন্দা রাখা যায়, মৃত মানুষকে কিভাবে আবার পুনরায় জিন্দা করা যায়। মৃত মানুষকে নিয়ে আবার তারা একটা ফ্রিজের মতো একটা বাক্সের মধ্যে তারা রেখে দিচ্ছে, শুইয়ে রেখে দিচ্ছে, যাতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন পচে খসে না যায়, নষ্ট না হয়, সেই মানুষটাকে যেন তারা আবার নতুন করে জীবন দান করতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ নওজোয়ানেরা, আমরা জানি পৃথিবীর জমিনেতে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি, আমাদের বিশ্বাস আছে আল্লাহ পাকের প্রতি। এ নওজোয়ানেরা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু তারপর পরে আমরা আবার মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি। আমরা মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, এটা বিশ্বাস করেছি আল্লাহ পাকের প্রদত্ত মালাইকা ফেরেশতা আছে। ওয়া কুতুবিহি, আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের দেওয়া নেয়ামত কোরআন শরীফ রয়েছে, কিতাব রয়েছে। ওয়া রুসুলিহি, আমরা বিশ্বাস করি तमाम নবী এসেছে পৃথিবীর জমিনেতে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবী আলাইহিমুস সালামদেরকে প্রেরণ করেছে। ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা বিশ্বাস করি, আমরা জানি আখিরাত নামক একটা আমাদের জন্য জামানা আসবে, আখিরাত নামক একটা যুগ আসবে। মরণের পর পরে আমরা চলে যাব আখিরাতের বাড়িতে। এই নওজোয়ানেরা, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি, আমরা এটাও জানি আমাদের তাকদীরে যেটা লেখা রয়েছে, যেটা হয় আল্লাহ পাকের তরফ থেকে হয়। ওয়াল কদরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, আমরা এটা জানি, আমরা বিশ্বাস রেখেছি, আমরা জানি আমাদের মওতটা একটা দিনের ন্যায় হবে। হবে তো নাকি? তাহলে এই মওত আমাদের হবে। মওত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন জায়গায় ঠাঁই দেবে? কবরে। কবর নামক জায়গায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ঠাঁই দেবে। ওখান থেকে আল্লাহ পাক আমাদেরকে আবার তুলবেন, তুলে কোথায় নিয়ে যাবেন? ওয়াল ইয়াউমিল আখির,
আখিরাতটাকে আমরা বিশ্বাস করেছি, আখিরাতের ময়দানে আমাদেরকে উত্তোলন করা হবে। তাহলে বৈজ্ঞানিকরা রিসার্চ করছে এই কোরআন শরীফটাকে নিয়ে, যে কোরআনের মধ্যে হুবহু যে কথাগুলো, যে ব্যাখ্যাগুলো রয়েছে সেটা একদম পাই টু পাই মিলে যাচ্ছে, পাই টু পাই মিলে যাচ্ছে, কোনো নড়চড় নাই কোরআনের কথার সঙ্গে। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মনুষ্য জাতিকে বানিয়েছেন তার ইবাদত করবার জন্য, কিন্তু না না না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে মনুষ্য জাতিকে প্রেরণ করার আগে আগে জিন জাতি আমার আল্লাহ সৃজন করেছিলেন এবং তাদেরকে ইবাদত করবার জন্য প্রেরণ করেছিলেন। কিন্তু না না না, তারা দুনিয়ার জমিনেতে এসে আমার আল্লাহ পাকের হুকুম ঠিকঠাক পালন করতো না, আমার আল্লাহ পাকের দেওয়া নিয়ামত তারা গ্রহণ করতো না, আমার আল্লাহ পাকের দেওয়া কথাগুলি তারা শ্রবণ করতো না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতিদেরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের এত পরিমাণ দুনিয়া জমিনেতে অত্যাচার বেড়ে গিয়েছে, তাদের মধ্যে হিংসা বেড়ে গিয়েছে, তাদের মধ্যে ভ্রাতৃত্ব কমে গিয়েছে, তাদের মধ্যে রাহাজানি শুরু হয়েছে, তারা দুনিয়া জমিনেতে মারামারি কাটাকাটি করে, তারা দুনিয়া জমিনেতে ওয়াহিয়াতি কাজগুলি করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেটা দেখে আর সহ্য করতে না পারার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনসান জাতিকে তিনি ঠিক করেছিলেন প্রেরণ করবার জন্য। বুঝাতে পারছি আল্লাহ পাক উদ্দেশ্য কি ছিল? আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল ইনসান জাতিকে প্রেরণ করবে। এ নওজওয়ানেরা, এ যুবকেরা, আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে যখন জিন জাতিদের অত্যাচার দেখতে পেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা এক শ্রেণীর জিন জাতিকে আমার আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। শুধু তাই নয়, কিছু জিন ছিলেন তারা আল্লাহর ইবাদত করতেন, ইবাদত করতে করতে তার মধ্যে ভালাই খারাপই ছিল, আবার কেউ খারাপ কাজ করতেন, তাও তারা আবার নোংরা কাজ করতেন। আমার আল্লাহ পাক সহ্য করতে না পেরে আবার দ্বিতীয়বার ধ্বংস করলেন। আবার কিছু সংখ্যক জিন ছিল তারা ইবাদত করতেন। এমনি করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তৃতীয়বারের ন্যায় আল্লাহ ধ্বংস করলেন। ধ্বংস করার পর কিছু শ্রেণীর জিন, আবেদিন জিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছিলেন, যারা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছিলেন, যারা আল্লাহ পাকের গুণকীর্তন করছিলেন, যারা আল্লাহ পাকের ইবাদত করছিলেন, আল্লাহ পাকের দাসত্ব পালন করছিলেন। কিছু শ্রেণীর জিন দিগকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলেন, বাঁচিয়ে রেখেছিলেন। তার মধ্যে দিয়ে একটা ছোট্ট ফুটফুটে জিন ছিল, সেই জিনটার নাম ছিল, সেই জিনটাকে আমরা আজাজিল নামক ফারিস্তা বলে চিনি বাবাজি। এ নওজওয়ানেরা, যুবকেরা, ওই জিনের আল্লাহ পাক আল্লাহ তাআলা ফুটফুটে জিনটাকে দেখে এত পছন্দ করেছিল, আমার আল্লাহ পাক মালাইকা ফারিস্তাদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা দুনিয়ার জমিন থেকে ওই ফুটফুটে জিনটাকে আমার দরবারে তোমরা তুলে নিয়ে আসো। ওই ফুটফুটে জিনটাকে আল্লাহ এত পরিমাণ ইলমিয়াত দান করেছিলেন, এত পরিমাণ আল্লাহ সম্মান দান করেছিলেন, এত পরিমাণ আল্লাহ পাক তাকে উপাধি দিয়েছিলেন, সমস্ত মালাইকা ফারিস্তাদের আল্লাহ পাক সরদার বানিয়ে দিয়েছিলেন। যদি বলুন সম্মান দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক সম্মান দেনেওয়ালা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক সম্মান দিতে পারে, আল্লাহ পাক আবার সম্মান কেড়ে নিতে পারে। কি বাবাজি? আমরা বিশ্বাস করি।
এ নওজোয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, এ নবী পাকের দিওয়ানারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ফুটফুটে জিনটাকে বাদশা করে দিলেন সমস্ত ফেরেশতাদের। আল্লাহ পাকের ওই ফুটফুটে জিনটা আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতাদের বাদশা করে দিলেন, সরদার করে দিলেন। কিন্তু না না না, সমস্ত মালাইকা ফেরেশতাদের জন্য দোয়া করতেন, কিন্তু কখনোই তিনি নিজের জন্য দোয়া করে নাই। ও আল্লাহ পাকের বান্দারা, পাঁচকে হুনিয়া গ্রামের জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানি, আমার আব্বা জানগণেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতিদের মধ্যে, মালাইকা ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা পছন্দ করার পরে আল্লাহ পাক যখন ইনসান জাতিকে সৃজন করবার জন্য চেষ্টা করেছিলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃজন করলেন কি দ্বারা? মাটি দ্বারা। সমস্ত ফেরেশতাদেরকে বললেন, যাও যাও যাও, দুনিয়ার জমিনে চলে যাও, তোমরা মাটি নিয়ে আসো। মাটি নিয়ে আসা হলো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানো হলো, সৃজন করানো হলো। এ নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শুইয়ে দিলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুইয়ে দিলেন, আল্লাহ পাক সমস্ত মালাইকা ফেরেশতাদেরকে বললেন, তোমরা সিজদা করো, তোমরা সাজদা করো। কিন্তু না না না, আল্লাহ পাকের ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ পাক বলেছিলেন, ওহে আমার ফেরেশতারা, তোমরা সাজদা করো। সমস্ত মালাইকা ফেরেশতারা সিজদা করেছিল। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু উসজুদু, সাজদা করেছিল লিআদামা, লিআদম, আদম সন্তান আদমকে, উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা মালাইকা ফেরেশতারা আদমকে সিজদা করেছিল। কিন্তু না না না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাকের সরদার যে ফেরেশতা ছিলেন, সমস্ত ফেরেশতাদের আম্বিয়া ছিলেন, আল্লাহ পাকের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইল্লা ইবলিস, ইবলিস শয়তান সাজদা করে না। সাজদা করেনি কে? ফেরেশতা ছিলেন কে? আজাজিল ফেরেশতা। বাবাজি একটুখানি দরুদ শরীফ পড়েন, চা পান করছেন যেহেতু। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু পানি নিয়ে আসুন। না না, ঠান্ডা পানি নিয়ে আসুন। অল্প দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ভোলা আমার অন্তরে, কিন্তু মদিনা ভোলা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার
তার মনেতে আর কোনো দুঃখ রইল না রে, তার মনেতে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর গভীরে মদিনা আছে রে। মদিনা মদিনা বলি জিকির করি রে, মদিনা মদিনা বলি জিকির করি রে। সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলি জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। আল্লাহুম্মা সাল্লি আলা জি বাবাজি, যে কথা বলছিলাম যে সমস্ত ফারিস্তারা আল্লাহ পাকের সাজদা করেছিলেন, একজন ফারিস্তা সিজদা করেনি, সেটা হচ্ছে কে? ইল্লা ইবলিস। সবাই সিজদা করেছিল, আজাজিল ফারিস্তা সিজদা করেনি। তাকে আল্লাহ কি করেছিলেন? লানাত দিয়েছিলেন। কারণ আল্লাহ পাকের হুকুম ছিল, আল্লাহ পাকের ওয়াদা ছিল, আল্লাহ পাকের দোয়া শর্ত ছিল। সমস্ত মালাইকা ফারিস্তারা সিজদা করেছিল, কিন্তু তিনি ভেবেছিলেন আমি মনে হয় আল্লাহ পাকের সবথেকে বড় ফারিস্তা, তার মধ্যে অহংকার এসে গিয়েছিল, তার মধ্যে তাকব্বুরি এসে গেছিল, তার মধ্যে বড়ত্ব এসে গেছিল, তিনি নিজেকে বড় ভেবেছিল। এরই কারণে তিনি সাজদা করেনি। মনে করেছিল যদি সাজদা না করি আল্লাহ পাক হয়তো আমাকে কিছু বলবে না, কিন্তু আল্লাহ পাক তাকে বহিষ্কার করে দিয়েছিলেন, আল্লাহ পাক তাকে ভর্ৎসনা করেছিলেন, আল্লাহ পাক তাকে তাড়িয়ে দিয়েছিলেন, বেরিয়ে যাও আমার দরবার থেকে, তুমি আমার হুকুম পালন করোনি, তুমি আমার দেওয়া আমানত তুমি খেলাফ করেছো। আল্লাহ পাক তাকে তাড়িয়ে দিয়েছিলেন এবং আল্লাহ পাক তাকে শয়তান বানিয়ে দিয়েছিলেন। বাবাজি বলতে চেয়েছি একটাই কথা এর মধ্যে, যে হযরতে আজাজিল নামক ফারিস্তা তিনি আল্লাহ পাকের একটা সাজদা করেন। কটা সাজদা? কাকে করেনি? হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু সেটা সাজদা ছিল না, সেটা ছিল আল্লাহ পাকের দেওয়া পরীক্ষা। আল্লাহ পাক দেখতে চেয়েছিল আমার ফেরেশতারা, তাদের মধ্যে একটা জিনের বাদশা, জিনকে আমি আল্লাহ তাদের সর্দার বানিয়ে দিয়েছি, তার মধ্যে অহংকার এসে গেছে কিনা, তার মধ্যে তাকব্বুরি এসেছে কিনা আল্লাহ পাক দেখতে চেয়েছিল। ইবলিস শয়তান সে কি করতে চায় তার অনুভূতি আল্লাহ বুঝতে চেয়েছিলেন, তার কি কথাবার্তা আল্লাহ বুঝতে চেয়েছিলেন। এরই জন্য আল্লাহ পাক বলেছিলেন তোমরা মাথাটা নত করে তোমরা ঢোকো,
এবং আদমকে তোমরা অনুসরণ করো, সিজদা করো। যে আল্লাহ পাক জানতেন ওর মধ্যে তাকব্বুরি এসে গেছে, ওর মধ্যে আত্ম অহংকার এসে গেছে, ওকে আর উপাধি দেওয়া যাবে না, ওকে আর বড় উচ্চ স্থানে রাখা যাবে না। বাবাজি একটা সিজদা করেনি, আল্লাহর একটা হুকুম অবমাননা করেছে। আজকে বলুন, মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়ার জমিন থেকে এসেছি, আমরা মায়ের গর্ভ থেকে আমরা বড় হয়েছি, 20 বছর 40 বছর 50 বছর 60 বছর আমাদের বয়স হয়েছে, আমাদের দাড়ি মোবারক গুলো পেকে গিয়েছে। আজকে আমরা কেউ দাড়ি রেখেছি, কেউ রাখতে পারিনি। বাবাজি আমার কথা আপনারা রাগ করবেন না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ইবলিস শয়তান যদি একটা সিজদা না করার কারণে সে যদি আল্লাহ পাকের আমানত খেয়ানত করার জন্য আল্লাহ যদি তাকে বহিষ্কার করে, আল্লাহ পাক যদি তাকে বাদ দিয়ে দেয়, ছেটে ফেলে দেয়, আমরা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ প্রেরণ করেছে, আল্লাহ পাকের দেওয়া হুকুম 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আমরা কতবার মাথা ঠুকতে আমরা কত সাজদা আমরা দুনিয়ার জমিনে করিনি। বুঝে এসেছে কি বলতে চেয়েছি? বুঝতে পেরেছেন? তাহলে ইবলিস শয়তান সে একটা সিজদা না করার কারণে আল্লাহ পাক তাকে বাদ দিয়ে দিলেন, ছেটে ফেলে দিলেন। কিন্তু আমরা দুনিয়ার জমিনে এসেছি আল্লাহ পাকের হুকুম পালন করবার উদ্দেশ্যে, আল্লাহ পাকের নামাজ কালাম তাসবিহ তাহলিল পাঠ করার উদ্দেশ্যে। কিন্তু আমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কত সাজদা আমরা বাকি রেখেছি। এক ওয়াক্ত নামাজ যদি কাজা করি 2,88,000 বছর ধরে জাহান্নামের আগুনে ভুগতে হবে। সাধারণ কথা নয়, 2,88,000 বছর। আমাদের একটা দিন 24 ঘন্টা সময় লেগে যায়, কিন্তু তখন একটা জাহান্নামের দিন হবে। এত পরিমাণ আল্লাহ বাড়িয়ে দেবেন দিনের টাইম, রাতের টাইম টেবিল, এমন একটা সময় আল্লাহ করে দেবে, 70 গুণ আল্লাহ আমাদের দুনিয়াবি দিনের থেকে বৃদ্ধি করবেন। যে কিন্তু দুনিয়ার জমিনে আমরা এসেছি, আল্লাহ পাকের নিয়ামত আমরা কতটুকু পালন করছি, আল্লাহ পাকের হুকুম কতটুকু পালন করছি। এ জওয়ানেরা, যুবকেরা, এই নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানালেন, ওয়ালা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এ নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে এক শ্রেণীর জিন এবং ইনসানের জন্য ওয়ালা কদ জারানা লি জাহান্নাম আমাদের জন্য এবং জিন জাতিদের জন্য জাহান্নাম বানিয়ে দিয়েছে। তারা দুনিয়ার জমিনে ওয়ালা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এক শ্রেণীর জিন এবং ইনসানিয়াতের মধ্যে আল্লাহ পাক জাহান্নামে কেন দেবেন একটুখানি ভাবুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ পাক প্রতিটি ইনসানিয়াতের মধ্যে নফস দিয়েছেন, কলব দিয়েছেন, হৃদয় দিয়েছেন। আমার আল্লাহ পাক লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমাদের অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন। এই কলবটাকে আমরা যদি সঠিক কাজে পরিচালনা করতে পারি, আমাদের বিবেক দিয়েছে, বিবেকটাকে যদি আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ পাক বিবেক দিয়েছেন। বিবেক দেওয়া সত্ত্বেও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধি দান করেছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমার আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ইনসান জাতিকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুটো চক্ষু মুবারক দান করেছি। তারা দুনিয়ার জমিনেতে গিয়ে সমস্ত কিছু অনুভব করবে, তারা দুনিয়ার জমিনে গিয়ে সমস্ত কিছু পরিদর্শন করবে, তারা দুনিয়ার জমিনে গিয়ে ওই চোখ দ্বারা তারা পরিদর্শন করতে থাকবে, ভ্রমণ করতে থাকবে। এ
নওজওয়ানেরা আমার আল্লাহ পাক ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনসানিয়াতের মধ্যে জিন জাতির মধ্যে আমার আল্লাহ পাক দুটি করে কান দান করেছেন সমস্ত কথা বা কথন শোনার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন এবং ইনসান জাতিকে আল্লাহ সৃজন করেছেন তাদেরকে বিবেক দেওয়া হয়েছে তাদেরকে হৃদয় দেওয়া হয়েছে তাদেরকে দুটি আঁখি দেওয়া হয়েছে তাদেরকে দুটো কর্ণ দেওয়া হয়েছে এবং আল্লাহ পাক বললেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম আল্লাহ পাক তাদেরকে চোখ দিয়েছে চোখ থাকতেও চোখের মর্যাদা তারা দিল না তাদের কলব দিয়েছে কলবের মর্যাদা তারা দিল না অন্তরে তারা প্রকাশ করলো না এবং তারা কান দিয়েছে ভালো শোনার জন্য মন্দটাকে নিষেধ করবার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত কিছু দেওয়ার পরেও আমার আল্লাহ পাকের সমস্ত নিয়ামত তারা ছেড়ে দিল অতএব তাদের ঠিকানা হবে কাল আনআম বালহুম আযাল উলাইকা হুমুল গাফিলুন অতএব তারা হলো চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট কারা ইনসান জিন জাতি চতুষ্পদ জন্তু জানোয়ার কারা পায়ে হেঁটে চলে চার পা পশু প্রাণী দেখতে পায় বাবাজি আমাদের বাড়িতে আমরা গাভী পুষি আমাদের বাড়িতে আমরা মেষ পুষি বিভিন্ন প্রকার আমরা প্রজাতি আমরা জীব জীবিকা নিয়ে আমরা নাড়াচাড়া করি চার ঠাঁইয়ের কিন্তু আল্লাহ তাদের মধ্যে বিবেক দেয়নি তাদের মধ্যে আল্লাহ জ্ঞান দেয়নি তাদের মধ্যে ভ্রাতৃত্ব দেয়নি আল্লাহ পাক তাদের মধ্যে হিংসা দিয়েছে তাদের মধ্যে সমস্ত রকম তাকত দিয়েছে শক্তি দিয়েছে কিন্তু সেটা মানুষের মধ্যে দেওয়া হয়নি সেটা ইনসানিয়াতের মধ্যে আল্লাহ ভ্রাতৃত্ব দিয়েছে ইনসানিয়াতের মধ্যে ইহসান দিয়েছে ইনসানিয়াতের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়েছে কিন্তু আল্লাহ পাক বলছে ওই সমস্ত চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এ নওজওয়ানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা জিনা হলো একটা ঘৃণা কাজ জিনা হলো একটা নোংরা কাজ জিনা ব্যভিচারী হলো একটা খারাপ কাজ পৃথিবীর জমিনেতে আপনি যত প্রকার গুনাহ করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা শিরকের গুনাহ maaf করবে না ইন্না শিরকা লাযুলমুন আযীম আল্লাহ পাক শিরকের গুনাহ maaf করবে না আল্লাহ পাক আপনি হয়তো নামাজ পড়েননি তবু গুনাহ করেছেন আপনি হয়তো পরের মাল আত্মসাৎ করেছেন তবু আল্লাহ ক্ষমা করে দেবে আপনি হয়তো আপনার ভাইয়ের সঙ্গে মারামারি করেছেন আল্লাহ তবু ক্ষমা করে দেবে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে যারা জিনা করবে পৃথিবীর জমিনেতে যারা নোংরা করবে পরপুরুষের সাথে মেলামেশা করবে যুবক যুবতীরা তারা আলিঙ্গন করবে অতএব বিবাহর আগে একটা প্রেমিক প্রেমিকার মধ্যে যে মহাব্বত গাঢ় আলঙ্কিত হয় যারা আলিঙ্গন করে আলিঙ্গন করে তাদের মধ্যে যে নোংরা কাজটা হয় আমার আল্লাহ পাক এর ক্ষমা করবে না কিন্তু এক শ্রেণীর দুনিয়ার জমিনেতে মানুষ রয়েছে ইনসান রয়েছে এক শ্রেণীর মায়েরা এক শ্রেণীর মেয়েরা এক শ্রেণীর যুবকেরা এক শ্রেণীর আমার ভাইয়েরা এত পরিমাণ দুনিয়ার জমিনে গুনাহ করছে এত পরিমাণ নোংরামি করছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীর জমিনের মধ্যে আমরা দেখতে পাই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আমরা অনুভব করি আমরা বুঝতে পারি পৃথিবীর জমিনের মধ্যে দিয়ে একটা দেশ রয়েছে যে দেশটাকে লক্ষ্য করলে পাওয়া যায় যে দেশের একটা রাজতন্ত্র চলে যে দেশটা হলো আমেরিকা ঠিক না ভুল
চলে না? তামাম পৃথিবীর মুনাফিকরা, তামাম পৃথিবীর ইহুদিরা, তামাম পৃথিবীর খ্রিস্টানরা এই আমেরিকার কথাবার্তা, তামাম পৃথিবীর যত দেশ আছে দেশের মন্ত্রীরা তাদের কথাবার্তা শোনে আর প্রচার করে কাদের উপরে? মুসলমানের উপরে। এই নওজওয়ানেরা, আমরা দেখতে পেয়েছি আমেরিকার জমিনটা তথা আমেরিকার জমিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনেতে যদি আল্লাহ পাক আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি যদি জিনা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত নারী এবং পুরুষকে আল্লাহ ধ্বংস করে দেয়। যে জায়গাটায়, যে গ্রামে, যে মহল্লায় নোংরামি হয়, ওয়াহিয়াতি কাজ হয়, জঘন্য কাজ হয়, আল্লাহ পাকের রহমত থাকে না, আল্লাহ পাকের গজব নেমে আসে। আমেরিকার জমিনেতে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ তারা গুনাহ করে, এত পরিমাণ নোংরামি করে, রাস্তাঘাটের মধ্যে তারা জিনা করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আর সহ্য না করতে পেরে গোটা আমেরিকার কিছুটা প্রান্তরে জঙ্গলের মধ্যে আল্লাহ আগুন লাগিয়ে দিলেন। ওই আগুনটা জঙ্গলের মধ্যে থাকতে পারতো না। বাবাজি, আগুনের উচ্চতা কিন্তু সর্বসময় বাড়ে। আগুন যত হাওয়া দেওয়া হবে সে ফুলে ফেপে বড় হয়। কিন্তু আজকে এমন একটা জায়গায় আমেরিকায় আগুন লেগেছিল, এই আগুন লাগাটাকে কেন্দ্র করে সেই জায়গাটাকে এমন পরিমাণ দাবানল সৃষ্টি হলো। পৃথিবীর জমিনেতে আমেরিকার বুকে এত পরিমাণ জঙ্গলে আগুন লেগেছিল, দাবানল হয়েছিল। সেই পরিমাণ আগুন ছড়াতে এত পরিমাণ আগুন সমস্ত কল কারখানা থেকে, সমস্ত বাড়ি থেকে শুরু করে, সমস্ত ঘর থেকে শুরু করে সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেল। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় तमाम বিশ্বের খবর আপনি পেয়ে যাবেন। কিন্তু তারা অহংকার করেছিল, তারা তাকব্বুরি করেছিল। পৃথিবীর মধ্যে আমরাই হচ্ছে সবথেকে ধনী দেশ, আমাদের রাজতন্ত্র চলবে, আমাদের কথাবার্তা, আমাদের আইন চলবে। তারা যে পথে নিয়ে যায় সে পথেই সমস্ত দেশের কিছু ইউনিটের আমাদের বাদশাহী যারা করে তাদেরকে সেইভাবে চলতে হয়। কিন্তু আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, কিন্তু আমেরিকা চেষ্টা করেছিল সবার থেকে আগে যাবে। কিন্তু আমরা এটা জানি পৃথিবীর জমিনেতে যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক তার আগে বেঈমান বেদুইনদেরকে, মুনাফিকদেরকে, ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেবে। একটা পর্যন্ত ঈমানদার যতক্ষণ না থাকবে, যতক্ষণ পর্যন্ত একটা ঈমানওয়ালা বান্দা থাকবে, আল্লাহ তাসবিহ পাঠ করবে, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুৎকার দেওয়ার আদেশ তিনি করবেন না। যে আমেরিকা পুড়ে সরকার হয়ে গেল, আপনার হাজার হাজার পরিবার, আপনার পানি, আপনার ফায়ার ব্রিগেড চলে এসেছে, এত পরিমাণ ফায়ার ব্রিগেড এসেছে, বিভিন্ন প্রকার ভাবে জঙ্গলে বাড়িতে আগুন লেগে গেছে, পানি দিতে থাকছে, ঘন্টার পর ঘন্টা পানি দিচ্ছে, পানি ফুরিয়ে যায়, আবার নদী থেকে পানি নিয়ে আসে, আবার সমুদ্র থেকে পানি নিয়ে আসে। এমনি করে দেখা যায় সমুদ্রের পানি তাদের জন্য এলাও বন্ধ করে দিল। নদীর পানি তাদের এমন একটা মাছ রয়েছে, তাদের মধ্যে দেশীয় মাছ রয়েছে, এই মাছটাকে কেন্দ্র করে তাদের মাছের যারা মালিক রয়েছে, কোম্পানির যারা মালিক রয়েছে, বলছে এই পরিমাণ পানি যদি নেওয়া হয় তাহলে এই মাছগুলো ক্ষতি হয়ে যেতে পারে, অতএব পানি দেব না, পানি বন্ধ করে দেয়া হলো। এমনি করে এত পরিমাণ আগুনের উচ্চতা বেড়ে গেল, এত পরিমাণ আল্লাহ পাক ওখানে আযাব গজব দিয়ে ভরিয়ে দিল। আল্লাহ পাক এতটুকুই তার কোরআন দিয়ে বোঝাতে চেয়েছে, যে জায়গায় নোংরামি চলবে, যে জায়গায় ওয়াহিয়াতি কাজ চলবে, যে জায়গায় খারাপ কাজ চলবে, সে জায়গাটাকে আল্লাহ এমন গজব নাজিল করবে, এত পরিমাণ প্লাবন দেবে, আল্লাহ
পাক ধ্বংস করে দিতে পারবে। আপনারা জানেন নূহ আলাইহিস সালামের জামানাতে এত পরিমাণ আল্লাহ প্লাবন দান করেছিলেন। নূহ আলাইহিস সালামের জামানায় এত পরিমাণ প্লাবন দান করেছিলেন, আল্লাহ পাক একটা সুনামি দিয়েছিলেন। আপনারা জানেন আল্লাহ পাক চাইলে কুন ফায়াকুনের মালিক আল্লাহ, আল্লাহ এক সেকেন্ডের মধ্যে আল্লাহ ইজ্জত দিতে পারে মানুষের। আল্লাহ পাক ইজ্জত কেড়েও নিতে পারেন, আল্লাহ সম্মান দিতে পারেন, আল্লাহ সম্মান কেড়ে নিতে পারেন। কুন ফায়াকুনের মালিক আল্লাহ। আল্লাহ পাক চাইলে এখনই পৃথিবী ধ্বংস করে দিতে পারেন, আল্লাহ পাক চাইলে এখনই ফানাফিল্লাহ করে দিতে পারেন। আপনাদেরকে বোঝাতে চেয়েছি সন্তানের মতো করে ফিরে আসুন, ফিরে আসুন, শরীয়তের পথে চলে আসুন, নামাজ কালাম পড়ুন, তাসবিহ তাহলিল পড়ুন, আল্লাহর ইবাদত করুন, আল্লাহর দাসত্ব পালন করুন। আর যদি মনে করেন না পরের গোলামি করবেন, পরের হককে আপনি নষ্ট করবেন, পরের সঙ্গে আপনি ধোঁকা দেবেন, মেরে খাবেন, ঝেড়ে খাবেন, পরের সঙ্গে আপনি আত্মগরিমা করবেন, আপনার টাকা দিয়েছে বলে, আল্লাহ পাক আপনার অর্থ দিয়েছে বলে আপনি বিলাসিতা করবেন, ভোগ করবেন, আপনি দুনিয়ার জমিনে আপনার বাড়ির পাশে একটা গরিব অসহায় মানুষ রয়েছে, তাকে আপনি দেখবেন না, আপনার কথাই গ্রামের শেষ কথা, এরকম যদি মনে করেন তা সব বরবাদ হয়ে যাবে। বোঝাতে চাইছি ফিরে আসুন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই সমস্ত ওয়াহিয়াতি কাজ থেকে আল্লাহ পাক যেন হিফাজত করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যতটুকু বললাম আল্লাহ পাক আমাদেরকে শোনালেন, শোনানোর মধ্য দিয়ে যদি কোন রকম আল্লাহ পাক যদি আমালে জিন্দেগি বানায়, আল্লাহ পাক আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে এই আমাল দ্বারা যেন আল্লাহ পরিপূর্ণতা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে একটু উঠুন, বিশ্ব নবীর শানে আমরা সালাতু সালাম পাঠ করব। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداع وجب الشكر علينا مدعا لله داعي يا نبي سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গহনাগার উম্মতি বলে লইবে না পান কমলে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। মোরা যে আদম অগুনাহগার, সালাম পাঠাই আজকের এ জলসার। সালামুল্লাহ মোদের সবার, চাই যে নবী আপনার দিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। সালাম
জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতেন আল্লাহ আর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী নাম পিয়ারা, ইয়া নবী নাম पुकारा, या नबी नामो प्यारा, सच पैगंबर है हमारा, या नबी सलाम। নবীজির আব্বা আবদুল্লাহ, আমার সোনার নবীজির আম্মা আমিনা, আমার নবীজির দাইমাতা হালিমা, সোনার নবীজির নাতি দুজনা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা, সকলে বসে যান। ইয়া রাব্বি আবাদান আবাদান খায়র বিজান সালাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত حسنت جميع خصاله صلوا عليه وآله درود شريف اللهم صل على